একজন মানুষ কিভাবে গোটা ফুটবল দুনিয়াকে আনন্দিত করতে পারে, একজন মানুষ তার ফুটবল শৈলীর মাধ্যমে কিভাবে গোটা দুনিয়াকে তার প্রেমে আবদ্ধ করতে পারে, একজন মানুষ শুধু আর্জেন্টিনার নয় গোটা ফুটবল দুনিয়াকে কিভাবে বুঁদ করে রাখতে পারে, তার একটা জ্বলন্ত উদাহরণ হয়ে থাকবেন লিওনেল মেসি। কিভাবে একটা দল লিওনেল মেসির জন্য খেলতে পারে, কিভাবে একটা দল একজন ব্যক্তির জন্য তৈরি হতে পারে, পুরো একটা দল কিভাবে এই একজন মানুষের জন্য পুরো মাঠটাকে একেবারে সবুজের গালিচা বানিয়ে রাখতে পারে, যেই গালিচায় একটাই হবে ফুটন্ত গোলাপ, যেই গোলাপের সুবাসে গোটা দুনিয়া আলোকিত হবে বা সুবাসিত হবে বলতে পারেন। এই যে লিওনেল মেসিকে আপনি দেখলেন, এই মেসিকে আপনি যেভাবেই বর্ণনা করেন না কেন সেটাই বোধহয় কম হয়ে যাবে। বিশ্বকাপের আসরে হ্যাট্রিক, আর্জেন্টিনার হয়ে প্রথম নামলেন এই আসরে, আর নেমেই তিনি কিনা হ্যাট্রিক করে বসলেন। এই লিওনেল মেসি কি বিশ্বকাপ পরে অবসরে যাবেন, এরকম একটা কথাবার্তা আমরা শুনছিলাম না? এই ধরনের ফুটবলে এই ধরনের ফুটবল যিনি এখনো দেখাতে পারেন সেই ব্যক্তি অবসরে যাবেন, এটা কি ভাবা যায়? কি করবেন সেটা পরের হিসাব, কিন্তু আমার কাছে একটা বিষয় একেবারে পরিষ্কার মনে হলো যে এই দলটা মেসির জন্য সব কিছু করতে পারে। আপনি কোনো একটা যুদ্ধে নেমে যেতে চান, আপনি লিওনেল মেসিকে সামনে রেখে বাকিদেরকে পেছনে দাঁড় করিয়ে দেন, কিংবা লিওনেল মেসিকে ওরা একটা কথা দিতে পারে, তুমি শুধু মাঠে থাকো, বাকি কাজ আমরা করছি। তার মানে লিওনেল মেসির পায়ে কি আছে এটা আর্জেন্টিনা জানে, লিওনেল মেসি কোথায় থাকবেন এটা আর্জেন্টিনা জানে। যেমন ধরেন প্রথম গোলটার কথা বলি, রদ্রিগো ডি পল তিনি জানতেন ওইখানে লিওনেল মেসি আছেন এবং ওখানেই দিলেন, ফিনিশ করে দিলেন। 2 নম্বর গোলটায় যেভাবে লিওনেল মেসি ওই পয়েন্টে দাঁড়িয়েছিলেন, তাকে যদি পাস দেওয়া হতো তবুও একটা গোলের সম্ভাবনা হতো, কিন্তু অন্য সাইডের প্লেয়ার যখন তিনি হিট করে বসলেন এবং গোলকিপার ঠেকালেন, কিন্তু লিওনেল মেসি সেই জায়গায় প্রস্তুত ছিলেন 1% চান্সের উপরে, যদি বলটা ফিরে আসে আমি ওইটাকেও কাজে লাগাতে চাই, দিলেন গোলটা। এবং 3 নম্বর গোলটা, বলটা ছাড়লেন, বলটা আবার নিলেন, তারপরে ফিনিশ করে দিলেন। এই যে বলটা ছাড়া এবং নেওয়া, এটা কি খুব সহজ একটা বিষয় ছিল? অনেক প্লেয়ারকে দেখবেন তারা নিজের জন্য খেলছে, কিন্তু গোটা একটা আর্জেন্টিনা একজন মানুষের জন্য খেলছে এবং ওই একজন মানুষ আর্জেন্টিনাকে হাসাচ্ছে, আর্জেন্টিনাকে গোল দিয়ে কাঁদাচ্ছে। এই আর্জেন্টিনাকে আপনি কাঁদতে দেখেছেন, শিরোপা না জেতার কারণে কাঁদতে দেখেছেন, কিন্তু লিওনেল মেসি এখন আর্জেন্টিনাকে কাঁদাচ্ছেন। কিভাবে কাঁদাচ্ছেন বলেন তো? এইভাবে কাঁদাচ্ছেন, তিনি যা দেখাচ্ছেন এরপরে আর কোনো শব্দ থাকে না, চোখের পানি ফেলা ছাড়া। স্টেডিয়ামে মানুষকে আপনি কাঁদতে দেখেছেন না? দেখেছেন, অবশ্যই দেখেছেন। এই যে আপনার দেখা, আগে না পাওয়ার বেদনায় কাঁদতো, আর এখন মানুষ কি জন্য কাঁদছে? এত বেশি পেয়ে যাচ্ছে যা তাদের কল্পনার বাইরে ছিল। মিডল ইস্টের দলগুলো যেভাবে বিশ্বকাপের আসরে মোটামুটি আধিপত্য বিস্তার করে যাচ্ছে, দেখাচ্ছে নিজেদের তেজ, সেই জায়গায় আর্জেন্টিনার বিপক্ষে আলজেরিয়া কেমন করতে পারে এরকম একটা চিন্তা ভাবনা ছিল না? সেই আর্জেন্টিনা মোটামুটি ধাজিয়া উড়াই দিল যে আমরা আমাদের সিস্টেমেটিক ফুটবলকে যদি রিপ্রেজেন্ট করতে পারি এবং মাঠে সেটা কার্যকর করতে পারি, তাহলে যে কোনো প্রতিপক্ষের বিপক্ষে আমরা এখনো সেরাটা দিতে পারি। এইটাকে বলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নের খেলা, এইটাকে বলে বিশ্বকাপকে ডিফেন্ড করা, এইটাকে বলে আর্জেন্টিনার শৈল্পিক ফুটবলের খেলা, এইটাকে বলে লিওনেল স্কালোনির মাস্টার টেকনিশিয়ানের শেখানো ফুটবল খেলা। এইটা তিনি মাঠের বাইরে থেকে জাস্ট মাথার ভেতর দিয়ে দিয়েছেন, আর শিষ্যরা নিজেদের মতন করে খেলছেন। পুরো দলটা লিওনেল মেসিকে নিয়ে আনন্দ করছে। ইটস লাইক এ ভিডিও গেম। লিওনেল মেসিকে বলটা দাও, ও তোমাকে বাকি কাজ করে দেবে। ব্যাপারটা এরকম হয়ে গেছে পুরো আর্জেন্টিনা স্কোয়াডের। আপনি ডান পাশ দিয়ে বল দেন, বাম পাশ দিয়ে বল দেন, যেখান থেকে বল দেন, ভাই তুই লিওনেল মেসির বলটা দে, বাকি কাজ ও করে দেবে, তোর আর কিচ্ছু দরকার নাই। এই যদি অবস্থা হয়ে যায়, এই দলটাকে থামানোটা মুশকিল হয়ে যাবে রে ভাই। এই দলটাকে থামানোটা আসলেই মুশকিল হয়ে যাবে। স্টেডিয়ামে যে মানুষ কাঁদে, কেন কাঁদে? এই লিওনেল মেসির জন্য মানুষ শুধু ফুটবলটা দেখতে আসে, এবং সে যে ফুটবলের পিওর এন্টারটেইনার আর কোনো সন্দেহ নাই। যারা সন্দেহ করত তাদের সন্দেহটাও দূর হয়ে গেল। এই লিওনেল মেসিকে দেখার জন্য অনেকে অপেক্ষা করছিল, এই আর্জেন্টিনার শৈল্পিক ফুটবলের জন্য অনেকে অপেক্ষা করছিল। ফুটবলের আমেজ এভাবেই ফিরে আসে লিওনেল মেসির হ্যাট্রিকে, ফুটবলের আমেজ এভাবেই ফিরে আসে আর্জেন্টিনার সুন্দর ফুটবল প্রদর্শনীতে। আপনি রাইভাল হলেও আপনার ভেতরে এই মুহূর্তে খারাপ লাগা কেন কাজ করছে জানেন?
আপনার দলের ভেতরে যেই ছন্দহীন অবস্থা, সেই ছন্দহীনতার মধ্য দিয়ে আপনি আর্জেন্টিনার এই ধরনের ছন্দময় ফুটবল যখন দেখেন, তখন আপনিও হাহুতাশ করে বলে ফেলবেন যে আসলে আর্জেন্টিনা দুর্দান্ত ফুটবল খেলতে জানে এবং এজন্যই তারা এখন অবধি নিজেদেরকে সেইভাবে রিপ্রেজেন্ট করে যাচ্ছে। লিওনেল মেসির হ্যাটট্রিকে আপনি কি কেঁদেছেন? কাদাটা স্বাভাবিক। আর্জেন্টিনার খেলা দেখে আপনার কি গর্বে বুকটা ভরে উঠেছে? হওয়াটাই স্বাভাবিক। আর্জেন্টিনার খেলা দেখে আপনার কি এখন মনে হচ্ছে আমরা আরেকবার বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারি? যদি এরকমটা হয়ে থাকে, এইটা হওয়াটাও স্বাভাবিক। তার কারণ আর্জেন্টিনা সেইভাবেই খেলেছে। খেলাটা কেমন দেখলেন জানাবেন পরবর্তী ভিডিওতে। আবারও দেখা হচ্ছে, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।